আমরা সাধারণ জনগণ বাঁচবো না, আমাকে বাঁচতে দেব না। প্রতিদিন আন্দোলন, কেন আন্দোলন, কিসের জন্য, এগুলো আমরা চাই না। তার সার্বিক অবস্থা এখন আর আগের মতো নাই। 5 তারিখের পর চিন্তা করছিলাম যে আমাদের বাংলাদেশটা অন্যরকম হবে, কিন্তু তারপরেও এই ভোগান্তি। আজকে আমার মা হাঁটতে পারে না, ওনার হার্টে পেস মেকার লাগানো, তো এই ভোগান্তির কোনো কারণ হয় না। তারা আন্দোলন করবে, তাদের অনেক ধরনের ওয়ে আছে আন্দোলন করার। এইভাবে রাস্তাঘাট বন্ধ করে মানুষকে ঝিম্পি করা, এটা আন্দোলনের পর্যায়ে পড়ে না বলে আমি মনে করি। কষ্টের লেভেল ছাড়া গেছে। এই প্রতিদিনই এই ধরনের দুর্ভোগ, মানুষ ভাই অতিষ্ঠ। আসলে এরপরে আর বলার কিছু নাই। অবশ্যই এটা একটা ভয়াবহ পরিস্থিতি এই দেশের মানুষ আর এটা নিতে চাচ্ছে না। আমি কিন্তু আশা করছিলাম যাতে ভালো কিছু পাবো। পার্টে আসছি ডাক্তার দেখাতে, আমি আসছি খিলক্ষেত থেকে, তো আমাকে বাংলা মোটর নামে দিয়েছে, তখন বৃষ্টিতে ভিজে ভিজে হাইটে আমাকে পার্টে। জুলাইকে এইভাবে আপনারা অপমান করছেন, যারা শাহবাগ অবরোধ করে রেখেছেন তাদেরকে বলছি, এই জুলাই যোদ্ধা, এটা দেশপ্রেম, মানুষের অভিশাপ নেব আমরা? হ্যাঁ, সরকারকে বলছি, এরা কারা আপনারা জানেন, এরা আপনাদের অধীনস্থ। এদেরকে এখান থেকে সরান। যদি না সরান, আমরা কিন্তু জনগণকে সাথে করে নিয়ে এদেরকে সরানোর ব্যবস্থা করব। এটা কিন্তু খুব খারাপ একটা বিষয় হবে। জুলাই সনদ দিবেন, ঘোষণাপত্র দিবেন, কি দিবেন দেন, দিয়া এদের খুশি করেন। কিন্তু এইভাবে শাহবাগে একপাশে পিজি হাসপাতাল, একপাশে বারডেম হাসপাতাল, একটু দূরে ঢাকা মেডিকেল, তার একটু পাশে বার্ন ইউনিট, এইখানে এইরকম রঙ্গমঞ্চ করবে আর সেটা দেশের মানুষ মেনে নেবে? এইভাবে অভিশাপ দেবে? আমরা এই জুলাই জুড়ে ছবি পোস্ট করি, ভিডিও পোস্ট করি, এটা আমাদের গর্ব বলে। আজকে এই ছবিগুলো পোস্ট করতে খারাপ লাগছে। এটা জুলাই যোদ্ধা, হ্যাঁ, জুলাই যোদ্ধা এইভাবে মানুষকে কষ্ট দেবে? হ্যাঁ।